কথাকে গিফট দিয়ে নিজের মনের কথা জানালো এবি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আজকের পর্বে। এবি কথাকে বলে, তোর জন্য মায়ের মেমোরি ফিরে এসছে। এত বছর ধরে এত বদনাম, এত ভুল বুঝাবুঝি সব মিটে গেছে। কথা, তুই না থাকলে তো এগুলো কিছুই সম্ভব হতো না। তাই এই খাতাটা আমি তোকে দিতে চাই। আর শোন না, এই খাতার মধ্যে তো মায়ের লেখা রেসিপিগুলো রয়েছে। তা আমি ভাবছিলাম যে মায়ের রেসিপিগুলো থেকে কোনো একটা রান্না তুলে নিয়ে আমি নিজের হাতে রান্না করে মাকে খাওয়াবো। কিন্তু আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কোনটা করব কিছুতেই বুঝতে পারছি না। তুই একটু দেখে বল না এর মধ্যে থেকে কোন রেসিপিটা করা যায়। এবির কথা শুনে কথা রান্নার খাতাটা হাতে নিয়ে মনে মনে বলে, পাচক মশাই, যে খাতাটা আপনি এতদিন কাউকে দেননি সেটা আজ আপনি আমাকে দিলেন। আমায় এতটা ভরসা করেন আপনি, কিন্তু এত ভরসা, এত কিছু আমাদের যে আর একসঙ্গে থাকা হবে না পাচক মশাই। মায়ের সবকিছু মনে পড়ে গেছে। কথা, এবার নিজের মনকে বুঝাও। এবার তোমাকে সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে। তখনই এবি এসে কথাকে বলে, আজ রান্না করার সময় কথা যেন ওর পাশে থেকে ওকে সাহায্য করে। এই কথা শুনে কথা খুশি হয়ে মনে মনে বলে, একবার অন্তত মায়ের জন্য রান্না করার সুযোগ পাই, আর তো কোনোদিনও হবে না। বলেই খুশি মনে ঘর থেকে বেরিয়ে যায় কথা। তখন এবি একটা গিফট হাতে নিয়ে বলে, তোকে মনের কথাগুলো কোনোদিনও বলতে পারিনি কথা, হয়তো সুযোগই পাইনি বা কখনো হয়তো রিয়েলাইজই করিনি, কিন্তু তোর মতো একটা মেয়ে আমার জীবনে আসবে আমি ভাবতেই পারিনি। বাট আই এম সো থ্যাঙ্কফুল যে তুই আমার সাথে আছিস। এই গিফটটা আমি তোকে দিতে চাই কথা। বলে গিফটটা প্যাক করে টেবিলে রেখে চলে যায় এবি। অন্যদিকে সঞ্চিতা কর্তা দাদু এবং কর্তা দিদাকে প্রণাম করে বলে যে ও আর এই বাড়িতে থাকবে না, কারণ যে বিশ্বাসে চির ধরে যায় সেটা সহজে আর জোড়া লাগে না। ও এমন একটা জায়গায় যেতে চায় যেখানে ও আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। সঞ্চিতার কথা শুনে কর্তা দাদু সহ বাড়ির সবাই মিলে অনেক চেষ্টা করে আটকানোর। কর্তা দাদু নিজের ভুলের জন্য সঞ্চিতার কাছে ক্ষমাও চান। তখন এবি এসে কর্তা দাদুকে বলে, আপনি আপনার ভুলটা স্বীকার করলেন ঠিকই, কিন্তু আপনি বড্ড দেরি করে ফেললেন। বছরের পর বছর আমি চিৎকার করে আপনাকে বলে গেছি যে আমার মা নির্দোষ, আমার মা পবিত্র, কিন্তু আপনি শুনেননি। আর আজ আপনি চাইছেন যে আমরা এই বাড়ি থেকে চলে না যাই। বেশ, তাহলে আমিও আজ আপনার কাছে হাত পেতে দাঁড়াচ্ছি। ফিরিয়ে দিন আমার শৈশব, ফিরিয়ে দিন আমার মায়ের হারিয়ে যাওয়া 25 বছর, আমার খারাপ থাকা, আমার মায়ের খারাপ থাকা, এই সব কিছুর পেছনে আপনার এই রীতিনীতি দেয় HOF। বলেই সঞ্চিতাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবি।